নতুন বছরে বক্স অফিসে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। ছবিটি না শুধুমাত্র দর্শকদের মন জয় করেছে, বরং আয়ের দিক থেকেও দারুণ এক সাফল্য অর্জন করেছে। গত শুক্রবার অর্থাৎ 1 জানুয়ারি 2026 অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ আয় করেছে $1,40,00,000। এই ছবিটি টানা তৃতীয় শুক্রবারে বক্স অফিসের শীর্ষে অবস্থান করেছে। ছবিটির আয় গত সপ্তাহের তুলনায় মাত্র 38% কমেছে, যা বড় বাজেটের ছবির জন্য বেশ একটি ইতিবাচক সাফল্য। ধারণা করা হচ্ছে এই সপ্তাহান্তে ছবিটির মোট আয় দাঁড়াবে প্রায় $3,60,00,000। এর ফলে অ্যাভাটার 3 এর মোট আয় যুক্তরাষ্ট্রে পৌঁছাবে $30,20,00,000 কাছাকাছি। সত্যি এক অসাধারণ সাফল্য। শীর্ষস্থান ছাড়াও বক্স অফিসে চমকপ্রদ জায়গায় উঠে এসেছে জুটোপিয়া 2। এই ছবিটি ডিজনি দ্বারা নির্মিত একটি অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার ছবি, যা গত শুক্রবার $71,00,000 আয় করেছে। শীতকালীন ছুটির কারণে শিশুরা এখনো স্কুলে যায়নি, ফলে ছবিটির আয়ে দেখা গেছে বাড়তি গতি। এবং এতে একটি মজার ব্যাপার, জুটোপিয়া 2 বিশ্বব্যাপী $146 কোটি আয় করে এখন পর্যন্ত ওয়াল্ট ডিজনি অ্যানিমেশনের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ছবি হিসেবে রেকর্ড করেছে। এটি ফ্রোজেন 2 এর $145 কোটি রেকর্ড ভেঙে দিয়েছে। তৃতীয় স্থানে রয়েছে দ্য হাউসমেইড। এই থ্রিলার ছবিটি $52,00,000 আয় করেছে। ছবিটিতে অভিনয় করেছেন সিডনি সুইনি, একজন গৃহপরিচারিকার চরিত্রে। ছবির গত শুক্রবারের আয় ছিল আগের সপ্তাহের সমান। রোববার পর্যন্ত ছবিটির আয় হতে পারে $1,38,00,000। মোট আয় যুক্তরাষ্ট্রে দাঁড়াবে প্রায় $7,46,00,000। চতুর্থ স্থানে রয়েছে মার্টি সুপ্রিম। A24 প্রযোজিত এই ড্রামা ছবিটি $46,00,000 আয় করেছে। যদিও আগের সপ্তাহের তুলনায় আয়ের পরিমাণ 32% কমেছে। রোববার পর্যন্ত ছবিটির আয় হতে পারে $1,10,00,000। অ্যাভাটার 3 এর মতো ব্লকবাস্টার ছবির পাশাপাশি জুটোপিয়া 2ও বিশ্বব্যাপী রেকর্ড ভাঙছে। Drama is very important to me. I can't undercut the drama.